নমস্কার। বিপদের পর মহাবিপদ, বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আগামী 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষিভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামী 19 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাই উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শুক্রবার 20 তারিখ নাগাদ এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শনিবার 21 তারিখ নাগাদ এটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর এবং কিছুটা নেল্লোরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে রবিবার 22 তারিখ নাগাদ এটি কিছুটা বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন রবিবার পরবর্তীকালে যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে গিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর ফলে আগামী সোমবার 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 23 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন সোমবার 23 তারিখ বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী জায়গায় দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মূলত দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে যেমন কাঁথি, মন্দারমণি, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে খড়গপুর, বালিচক, বেলদা এবং পাশাপাশি এই যে কয়েকটি জায়গা রয়েছে কৈশোরী, নয়াগ্রাম এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। গোপীবল্লভপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি এই যে মাঝের জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে বিশেষ করে বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষদল সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, গোসাবা এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, কুলপি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতার দিকে মেঘলা আকাশের সঙ্গে দু একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মূলত খুলনা, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, শ্যামনগর এবং পিরোজপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 24 তারিখ নাগাদ এটি বঙ্গোপসাগরে মধ্যভাগে এটি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর ফলে দেখুন 24 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মূলত উপকূলবর্তী জায়গার দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া এখানে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। বিশেষ করে দাঁতন, মহানপুর, জলেশ্বর, বাতাগাঁও, এগরা, কাঁথি, মন্দারমণি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে দেখুন হলদিয়ার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে মূলত কুলপি, ডায়মন্ড হারবার, মহিষদল, বাজকুল, হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা হলদিয়ার দিকে দেখি মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দুর্গাচক, এদিকে দেখুন চৈতন্যপুর, ব্রজলাল চক, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণ চক এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মেদিনীপুরের যে উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে পিংলা, সবং, ময়না, তমলুক, ভগবানপুর, বাজকুল, মহিষদল এই সমস্ত
সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা গোসাবার দিকে মাঝারি বৃষ্টি হতে পারে। জয়নগর, মাজিলপুর, বারুইপুর অর্থাৎ দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং জয়নগর, মাজিলপুরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক অর্থাৎ পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং হাওড়া, হুগলি, কলকাতার দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত কলকাতার নিউ টাউন, কলকাতা, বজবজ, বাগনান, আমতা এখানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা পানিহাটি, ব্যারাকপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বিশেষ করে বাদুড়িয়া, সরবনগর, হাবড়া এখানেও মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কয়েকটি যে জায়গা রয়েছে বিশেষ করে বারাসত, পানিহাটি, শ্রীরামপুর, ডানকুনি, বালি এই সমস্ত জায়গা মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 25 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সকাল থেকেই চন্দননগর, আরামবাগ অর্থাৎ হুগলি সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি হতে পারে এবং কিছুটা উত্তর 24 পরগনার যে এই দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন হাবড়া, নগরুখা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়তে পারে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের অনেক কোটি জায়গাতে বৃষ্টি হয়েছে। মূলত মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতেও বৃষ্টির ভালো আশঙ্কা রয়েছে। দেখুন 25 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি রামপুরহাট, জঙ্গিপুর, অম্বরপাড়া, দুমকা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন যদি আমরা দেখি খড়গ্রাম, গোরকানা, বহরমপাড়া, মুর্শিদাবাদ, সাগরদিঘি, পাশাপাশি হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সিউড়ির দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে যেমন দেখুন যদি আমরা দেখি লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ধমানের উপরের দিকে মূলত বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর এবং পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। বোলপুর, ঘুষকরার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে। এই দেখুন যদি আমরা দেখি কয়েকটা জায়গা রয়েছে চাপড়া, মুরগাছা, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম এবং পাশাপাশি মঙ্গলকোটের দিকেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদিয়ার দিকে মূলত দেখুন এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাদড়া, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম দিকের জেলাতে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, মুড়ি এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা একটু জোরালো থাকতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপকূলবর্তী জেলার দিকে বিশেষ করে দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং মাঝের যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল এবং বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি 25 তারিখ কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটা জায়গা রয়েছে ঘাটাল, খানাকুল, আমতা, কেশপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপের ফলে সোমবার 2 মার্চ থেকে দক্ষিণবঙ্গে আবার নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে। দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন পশ্চিম দিক থেকে নিম্নচাপ আসার ফলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পুরো দক্ষিণবঙ্গের অনেকটাই এলাকা জুড়ে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দমকল, করিমপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা বেলডাঙ্গা এবং পাশাপাশি হরিহরপাড়া, দমকল, করিমপুর, নওয়াদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত এই যে দেখুন জলঙ্গি সংলগ্ন এলাকায় বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা জঙ্গিপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন বীরভূমে যদি আমরা
দেখি সিউড়ি, রামপুরহাট, দুমকা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, বিশেষ করে চাপড়া, মুরগাছা, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বর্ধমানে উপরের দিকের বোলপুর, ঘোষকরা, দুর্গাপুর, আসানসোল সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিশেষ করে কৃষ্ণনগর, বাগুলা, শান্তিপুর এবং পাশাপাশি রানাঘাট এবং পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে। এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদরা সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের মূলত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন যদি আমরা দেখি মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা পশ্চিম দিকের দেখুন যদি আমরা দেখি এই দেখুন এই বাঁকুড়ার যে নিচের দিকে খাদড়া, বিষ্ণুপুর, গোয়ালতর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা হুড়ার দিকেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব কেমন কি বৃষ্টির আশঙ্কা। তবে দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কলাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এবং যদি একটু ডিটেলসে দেখি সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, শৈলকুপা এবং মেহেরপুর, রাজশাহী এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার 3 তারিখ দেখুন মোটামুটি সকাল থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে দেখুন এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিবাড়ি, জয়নগর, মাঝিলিপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। চন্দননগর, কোলাঘাট, খড়গপুর সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।